আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর আপডেট ভার্সন যেটা কাজ আছে সেই কাজটা দেখব আমরা। এখান থেকে আমরা স্টার্ট মেনুতে আসব। স্টার্ট মেনুতে এসে আমার প্রয়োজনীয় যে মাইক্রোসফট অফিসের অপশান আছে এখান থেকে খুঁজে নেব আমরা। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অফিস বলে আছে যেটা, এই অফিস ফাইলে ক্লিক করার পরে আমরা ভেতরে মাইক্রোসফট অফিসের অনেক অপশান পেয়ে যাব। এখান থেকে আমার যেটা লাগবে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এর কাজ করব। 2003 আগে দেখাইছি, এবার আমরা 2010-এর কাজ দেখব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এই ভার্সনটা আমরা দেখব আপডেট যেটা। এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমরা ওপেন করব। এই যে আমাদের ওপেন হয়ে গেছে আপডেট যে ভার্সনটা, সেটা আমাদের ওপেন হয়ে গেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এর যে ভার্সন আছে। এখানে আমরা এই যে পেজটা দেখছি এটার বলা হয় হোম পেজ। প্রাথমিক যে পেজ সেটা হোম পেজ। আমরা শুরু থেকে দেখব। এখানে কাটছান আছে, এখানে লিখলেই লেখা আসবে। এখান থেকে যদি লেখা শুরু করি, এই যে কিবোর্ড থেকে লিখছি, লেখাগুলো আসছে পেজে। এভাবে আমরা লিখে নিতে পারি, কিছু একটা লিখবো, লেখার পরে আমরা কাজ শুরু করব। আমাদের লেখা কমপ্লিট। এবার আমরা এই লেখাটা আমরা মার্ক করব, মার্ক করে আমরা কপি করব। সেক্ষেত্রে মার্ক করতে হবে, লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে আসলেও মার্ক হবে। এই যে লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে আসলাম, মার্ক হয়েছে। অথবা সাইটে ক্লিক করে নিলাম, নিয়ে এই পাশে যে সিলেক্ট বলে অপশান আছে, সিলেক্ট অপশানে এসে এখানে এসে সিলেক্ট অল আছে, এটাই ক্লিক করলেও টোটালি মার্ক হয়ে যাবে। যা লিখেছি সম্পূর্ণ মার্ক হয়ে যাবে। এই যে এভাবে আমরা মার্ক করে নিতে পারবো। মার্ক করার পরে আমরা এই লেখাটা কপি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে কপি করলে হুবহু ডবল চলে আসবে। তার আগে আমি অক্ষরের সাইজটা এখান থেকে বড় করে নিই। এখানে যে ফন্ট সাইজ 11 আছে, এই 11 আমরা এখান থেকে অক্ষরের সাইজটা একটু বড় করব। সেক্ষেত্রে যে সাইজ দেবো সেই অনুযায়ী আমরা বড় করে নিতে পারবো লেখার সাইজটা। এই যে বড় হয়েছে, এভাবে আমরা বড় করে নিতে পারবো অক্ষরের সাইজ। আমার প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু সাইজ লাগে আমি এখান থেকে সাইজটা ছোট বড় করে নিতে পারবো। এটা আমার মার্ক করা আছে। মার্ক করা অবস্থায় এখান থেকে আবার অক্ষরের ফন্টটাও চেঞ্জ করে নিতে পারবো। যে স্বাভাবিক যেটা ব্যবহার হয় এটা টাইমস নিউ রোমান এই ফন্ট ব্যবহার হয়। এটা আমরা ক্লিক করব, ক্লিক করলে এই যে টাইমস নিউ রোমান যে ফন্ট স্বাভাবিক সেটা চলে আসবে অটোমেটিক, এখানে চলে আসছে। এভাবে আমরা ফন্টও চেঞ্জ করে নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। আমার যে ফন্টে আমার ভালো লাগে সেই ফন্টে আমরা এখান থেকে নিয়ে চেঞ্জ করতে পারবো। এবার কপিতে আসবো। এখান থেকে এই যে কপি লেখা আছে, অথবা কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিলেও কপি হবে। এখান থেকে এই যে কপি অপশান আছে, পাশের নিচেই লেখা দিচ্ছে। এই যে কপি হয়ে গেছে, কপি ক্লিক করেছি, কপি হয়ে গেছে। এবার কপি যেটা করলাম, করার পরে ওইটা আমি আবার রাখবো। সেক্ষেত্রে আমরা এই যে পেস্ট নামক অপশান আছে, পেস্টে ক্লিক করলে পাস্টে ক্লিক করলে এখান থেকে পাস্ট করলে চলে আসবে। এখানে পাস্ট করছে, চলে আসছে। আমি যে কভার এখান থেকে পাস্ট করব চলে আসবে অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছে। একবার কপি করে নিলে পরবর্তীতে অটো চলে আসবে পাস্ট করলে, অথবা কিবোর্ড থেকে Ctrl+V চাপ দিলেও অটো চলে আসবে। এইভাবে আমরা কপি করে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। আমার যতটুকু কপি লাগবে বা যত লাইন লাগবে আমি এইভাবে কপি করে নিয়ে নিতে পারবো। আবারও যদি সিলেক্ট অল করি, এখান থেকে সিলেক্ট অল করলাম, করার পরে এখান থেকে কাট বলে অপশান আছে। কাট মানে হচ্ছে সম্পূর্ণটা নিয়ে অন্য জায়গায় বসানো, আর কপি মানে ওই জায়গায়ও থাকবে প্লাস অন্য জায়গায়। এই যে কাট করলাম, সম্পূর্ণটা চলে গেছে। এবারে সম্পূর্ণটা আমরা যে জায়গায় রাখবো আমি সেই জায়গায় ক্লিক করব। এখান থেকে নিচে আসবো, যদি নিচে রাখি নিচে বা অন্য পেজেও রাখতে পারবো। এখানে ডাবল ক্লিক করে ছাড়া একটু নিচে রাখলাম। এবার আমরা এখানে এসে ফার্স্টে ক্লিক করবো, ফার্স্ট ক্লিক করলে চলে আসবে, বা Ctrl+V দিলেই এখানে ফার্স্ট হয়ে যাবে। এই যে চলে আসছে। এটাই হচ্ছে কাটের কাজ। কাটের কাজ এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় নিয়ে বসানো। আর কপি মানে হুবহু ওই জায়গায়ও থাকবে, প্লাস আমি নতুন যে জায়গায় নেব সেই জায়গায়ও চলে আসবে।
এটা হচ্ছে কপি আর কাটের মধ্যে পার্থক্য। এই যে আমি ফার্স্ট করছি চলে আসছে, আবারও যদি ফার্স্ট করি চলে আসবে, এখান থেকে ফার্স্ট করছি চলে আসছে, আর এখানে আবারও করছি ফার্স্ট চলে আসছে। এইভাবে আমরা যতবারই করব চলে আসবে। আর এখানে এই অপশান আছে ক্লিপবোর্ড বলে, এই ক্লিপবোর্ডে যেটা আমি কপি বা কাট করব এখানে শো করবে। এখান থেকে যদি আমি ক্লিয়ার অল করে দিই, এই যে ক্লিয়ার অল, এটা করলে আর যেটা আমি কপি করিস বা কাট করিস সেটা আর আসবে না। এখান থেকে যদি ক্লিয়ার অল করে দিই, এখান থেকে ক্লিয়ার অল করব, আমরা অল করে দেখব যে হচ্ছে কি না। ক্লিয়ার অল করে দিলাম, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবারে যদি আমি যেটা ফার্স্ট করেছি এই যে কপি করলাম, এই যে ফার্স্ট হচ্ছে না, ফার্স্ট করছে আর আসছে না, আবার নতুন করে আমাদের কপি বা কাট করে নিতে হবে, তারপরে তো এটা ফার্স্ট হবে, তাছাড়া আর হবে না। এটাই হচ্ছে অফিস ক্লিপবোর্ডের কাজ। আবারও যদি আমি এই যে কপি আসি, কপিতে এসে এখান থেকে নিচে ক্লিক করব, নিচে ক্লিক করে এখান থেকে ফার্স্ট দেবো, এই যে ফার্স্ট চলে আসছে। এটা কেটে দিই, এখান থেকে আমরা ফার্স্ট করে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী। এই অপশান ধরে লেফট বাটন চেপে ধরে নিচে বা ওপরে টান দিলে ওপরে নিচে আসবে পেজটা, যদি উপরে টানি উপরে, নিচে টানলে নিচে আসবে, অথবা এই নিচে এই যে ফুটা আছে ফুটায় ক্লিক করলে আস্তে আস্তে নিচে আসবে, আর ওপরেটাই ক্লিক করলে উপরে যাবে। এইভাবে উপরে নিচে আমি পেজ করে নিতে পারি, অথবা মাউসের চাকা রোলার ঘুরিয়ে আমরা উপরে নিচে করে নিতে পারবো পেজটা, অথবা এখান থেকে ক্লিক করে এভাবে আমরা করে নিতে পারবো। আর এই যে উপরে এতটুকু গ্যাপ আছে, এই গ্যাপ কাটানোর জন্য বা উপরে আমি লাইনটা নিয়ে যাব, সেক্ষেত্রে লেখার আগে ক্লিক করে ব্যাক স্পেস দেবো, দিলে উপরে চলে আসছে। এখান থেকে ব্যাক স্পেস দিলাম বলে লাইনটা উপরে উঠে গেছে। এখন আমরা এখান থেকে আন্ডু এবং রিডোর কাজ দেখবো। এখানে আন্ডু মানে পিছনো, কন্ট্রোল জেড কিবোর্ড থেকে দিলেও হবে, অথবা আমরা এখানে সরাসরি ক্লিক করলাম আর এই যে আন্ডু হয়ে গেছে। এক স্টেপ করে পিছবে, আন্ডু করলে এক স্টেপ করে পিছবে, মানে পেছনের স্টেপে ফেরত যাবে এক স্টেপ করে। যতবার করব ততবার আন্ডু হবে এখান থেকে। এই যে আগে যেমন ছিল তেমন আসবে, আস্তে আস্তে পিছনের দিকে যাবে। আর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড চাপ দিই তাও পিছবে। এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলাম, এই যে অটো পেছনের স্টেপে কোনো লেখাই ছিল না সেই পর্যন্ত আসছে। আর এখান থেকে রিডো মানে সামনে এগোবে, কন্ট্রোল ওয়াই, এখান থেকে রিডো করলে সামনে এক স্টেপ করে আসবে, যা কাজ করছিলাম সেভাবে অটোমেটিক এক স্টেপ করে আসবে রিডো করলে। ওর কিবোর্ড কমান্ড কন্ট্রোল ওয়াই, কিবোর্ডে যদি কন্ট্রোল ওয়াই দিই এই যে চলে আসছে, কন্ট্রোল ওয়াই দিচ্ছে অটো চলে আসছে, সামনে যে ফোনটা আমি লিখছিলাম সেগুলো চলে আসবে এই কন্ট্রোল ওয়াই দিলে। এইভাবে আমরা পেছনের স্টেপে এবং সামনের স্টেপে এইভাবে আমরা যেতে পারবো। আমরা এত সময় যা লিখলাম সেগুলো সংরক্ষণ করার জন্য এখানে ফাইলে আসবো, ফাইলে এসে এখানে সেভ বলে অপশান আছে, সেভে আসবো, সেভে এসে এখান থেকে এটা সংরক্ষণ করব। অথবা কিবোর্ডে কন্ট্রোল এস চাপ দিলেও সেভের অপশান আসবে, অথবা সরাসরি এখানে সেভে ক্লিক করলেও সেভের অপশান আসবে। আমরা এখানে ক্লিক করে নেব, ক্লিক করার পর এখানে একটা ডায়লগ বক্স আসছে, এটা বলা সেভের ডায়লগ বক্স। এখানে আমি যেখানে সেভ করব সেই অপশানটা এখান থেকে দিয়ে দেবো, ডকুমেন্টে অথবা ড্রাইভে বা ডেস্কটপে আমি যেখানে সেভ করব। আমি ডকুমেন্টে সেভ করব, সেক্ষেত্রে এখান থেকে ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা যদি ড্রাইভে সেভ করলে ভেতরে সেভ হবে, আমরা ডকুমেন্টে রাখছি। আর এখানে ফাইল নেমটা চেঞ্জ করে দেবো, আমি যে নামে সেভ করব সেই নামটা এখানে লিখে দেব, বা যা দিয়ে আমি সেভ করব সেটা আমরা এখানে লিখে দেব। এখানে এটাই থাকছে। এখানে সেভ টাইপ এখানে ওয়ার্ড ডকুমেন্টে থাকবে, থাকার পরে আমরা এখান থেকে সেভ বলে অপশান আছে, এই যে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমার এই ডকুমেন্টটা আদৌ সেভ হয়েছে কিনা সেটা দেখব, সেক্ষেত্রে দেখার ক্ষেত্রে আমরা আবারও ফাইলে যাব, এখান থেকে ফাইলে এসে ফাইলে ক্লিক করার পর আমরা এখানে নতুন একটা পেজ নেব, এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলে অপশানে ক্লিক করব, করে এই যে ডান সাইডে ক্রিয়েট বলে অপশান আছে, ক্রিয়েটে আসবো। ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা পেজ আমার চলে আসবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করলাম, এই নতুন একটা পেজ চলে আসছে। এখন আমরা দেখব যে ওইটা আদৌ সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে কিনা সেটা দেখার ক্ষেত্রে আমরা আবারও ফাইলে আসবো, ফাইলে এসে এখান থেকে ফাইল থেকে ওপেন বলে অপশান আছে, যে
এই ওপেনেও আসবো, ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনের ডায়লগ বক্স পাবো, এই যে ওপেনের ডায়লগ বক্স। এখান থেকে আমি যেখানে সেভ করছি ডকুমেন্টসে বা যেখানে আমি সেখানে ক্লিক করে নেব। আমি ডকুমেন্টসে সেভ করছি, ডকুমেন্টে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি যে নামে সেভ করেছি, এই যে এটা সেভ করেছিলাম, অথবা ওই নামে এখানে লিখে সার্চ দিলেও আমরা পেয়ে যাব, অথবা সরাসরি ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হবে। এই যে এটাই আমরা সেভ করছিলাম। এখন এটা এই যে নামে সেভ করেছে, এই যে উপরে এখানে লেখা দেখাচ্ছে এই নামে আমার সেভ হয়েছে। এই যে নামে সেভ করেছে কুইক বম ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, ওই নামেই সেভ হয়েছে। তো এই টাইটেল বারে দেখিয়ে দিয়েছে। এখন আমরা ফাইলে আসবো। ফাইলে এসে এটা আমার সেভ করা আছে, আমি আবারও সেভ অ্যাজ করবো। সেভ অ্যাজের কাজটা হলো যে একবার সেভ করা আছে ফাইলটা, আবার পুনরায় সেভ অ্যাজ করলে এটা ডাবল হয়ে যাবে, আগের ফাইলটাও থেকে যাবে প্লাস নতুন আর একটা ফাইল বা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এই যে সেভ অ্যাজ দিলাম। এখানে যে নামে সেভ করা ছিল আগে, এই যে কুইক বম ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, আমি ডকুমেন্টস সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আর একই নামে বারবার সেভ নেবে না, সেক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে দিই সেভের নামটা। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব, সেভ অপশানে। এখান থেকে সেভ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা সেভ হয়েছে। তাও আমরা ফাইলে আবারও যাব। এখান থেকে ফাইলে এসে আবারও নতুন পেজ নেব, নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন চাপ দিলে নতুন পেজ আসবে। এই যে কন্ট্রোল এন দিলাম বলে আমাদের নতুন পেজ চলে আসছে, ওইটা হচ্ছে কিবোর্ড কমান্ড। এখন আমরা কন্ট্রোল ও দেব, দিলে এই যে ওপেনের অপশান আসছে, কন্ট্রোল ও, ওপেনের কিবোর্ড কমান্ড কন্ট্রোল ও। ডকুমেন্টসে ছিল, ডকুমেন্টসে ক্লিক করবো। এবার এখান থেকে আমরা দেখে নিতে পারবো, এটা ধরে টেনে বা এটা ক্লিক করলে নিচে উপরে আসবে। আমি এই যে উপরে দিই একটু, আমার এটা আগেরটা ফাইল, আগের ফাইলটা, আর এটা পরে যেটা সেভ করেছিলাম ওইটাতে এই যে ডাবল দুইটাই আছে, এটাও আছে প্লাস এটাও আছে। আমরা এটা ওপেন করব, ক্লিক করব, ওপেন দিলাম। এই যে একই ডকুমেন্ট কিন্তু ডাবল হয়ে গেছে। এভাবে সেভ অ্যাজ দিয়ে আমরা ডাবল করে নিতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে করে নিতে পারবো ফাইলটা। আর এই যে ফাইল নেম যে নামে সেভ করেছে উপরে দেখিয়ে দিয়েছে টাইটেল বারে যে এই নামে সেভ হয়েছে। তাহলে আমরা এইভাবেই সেভ অ্যাজের কাজ করব। আবার ফাইলে আসবো, এসে ক্লোজ বলে অপশান আছে। ক্লোজ মানে হচ্ছে একে যে কটা পেজ আমি ওপেন করেছি, সেভ হোক বা সেভ না হোক, সেগুলো এখান থেকে ক্লোজ করে দিতে পারবো। এই যে একটা ক্লোজ করলাম। আর এই ক্লোজ করার ফলে যেগুলো আমার সেভ আছে, সংরক্ষণ করা আছে, সেগুলো পরবর্তীতে আমি আবার দেখতে পারবো বা সেগুলোই কাজ করতে পারবো। কিন্তু যেগুলো আমরা সেভ করা নেই, সেগুলো কিন্তু আর পাবো না বা কাজ করতে পারবো না। এই যে আমার কোনো পেজ নেই, আবারও নতুন পেজ নিতে গেলে ফাইলে আসবো, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট দিলে চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও নতুন পেজ আসবে। যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে, ডকুমেন্ট, আর এখান থেকে ক্রিয়েট বলে অপশান আছে, এই ক্রিয়েট দিলে আমাদের নতুন পেজ আবার আমরা পুনরায় পেয়ে যাবো। এই যে আমরা আমাদের পেজ পেয়ে গেছি। এভাবে আমরা পেজ নতুন বা পেজের যে ডকুমেন্ট আছে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারবো।